সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম আজকে 2024-এর নতুন একটি মডেল, যেটা রয়্যাল এনফিল্ড মেটিওর 350 নিয়ে। আজকে আমাদের কাছে এই গাড়ির অনরোড প্রাইস, ফিচার, স্পেসিফিকেশন এবং এক্সেসরিজ পার্ট নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যারা যারা নেবেন ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ভিডিওটি। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর হ্যাঁ, ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন তবে দেখা হচ্ছে ভিডিওতে। আচ্ছা, ফ্রন্টের দিকে তাকালে যেটা দেখা যাবে, সামনে একটা ভাইজার উইলসিল রয়েছে। তো এটা কোম্পানির যদি পারচেস করা হয় 2350 টাকা এটা এক্সেসরিজ পার্ট চলে আসবে। এবার যে বিষয়টা দেখাবো, চাবিটা অন করে সঙ্গে সঙ্গে এইরকম টাইপের শেপ, যেখানে আপনারা কোনো হেডলাইটের কোনো আলো দেখা যাবে না, কিন্তু সাইড থেকে আপনারা একটা ডিআরএল অপশন যেটা দেখতে পাচ্ছেন জ্বলবে। তো এটার ক্ষেত্রে আপনারা হ্যালোজিন বাল্ব এখনো পর্যন্ত রয়েছে, এটার ক্ষেত্রে এলইডি এখনো কনভার্ট হয়নি। তো এই যে হেডলাইটটাকে প্রোটেক্ট করার জন্য একটা গ্রিল দেখতে পাচ্ছেন, যেটা মেটাল পার্ট, এটা রয়্যাল এনফিল্ডের নিজস্ব নয়। এটা আপনারা চাইলে আফটার মার্কেট থেকে গাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা চাইলে লাগাতেই পারেন, এটা আফটার মার্কেটের পারচেসের জন্য। তো দু সাইডে দুটো সেম ভাবে আপনারা ইন্ডিকেটর পাবেন, যেখানে ইন্ডিকেটর অপশনগুলো গ্রিল দিয়ে প্রোটেক্ট করার জন্য আফটার মার্কেট দিয়ে লাগানো হয়েছে। তো ইন্ডিকেটারও এখনো পর্যন্ত হ্যালোজিন বাল্ব, এটা নন ফ্লেক্সিবল। দেখতে পাচ্ছেন দু সাইডে দুটো ইন্ডিকেটর রয়েছে। তো আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, নিচের দিকে যদি যাওয়া যায়, এই জায়গাটা করে আপনারা একটা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, যেটা হচ্ছে 41 mm টেলিস্কোপিক সাসপেনশন। অনেকটাই ট্রাভেল, যেটা হচ্ছে 130 mm ট্রাভেল পেয়ে যাবেন। এবার সামনের মেটাল পার্টের ফেন্ডারের কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে আপনারা মেটাল অপশন পাবেন না। এটার ক্ষেত্রে ফাইবার দিয়েছে, যেখানে আপনারা ফাইবার আইটেমের মধ্যে একটা ফন মার্গার্ড পাবেন। আচ্ছা, নিচের দিকে যদি যাওয়া যায়, নিচের ডিসপ্লে প্লেটের কথা, 300 mm এর আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন এখানে। যেখানে আপনার টায়ারের সাইজ দেখতে পাচ্ছেন, টায়ারের সাইজটা রয়েছে 100/80 mm এর টায়ার সাইজ এই গাড়ির ক্ষেত্রে পাবেন। আচ্ছা, এবিএস ফ্রন্টে আপনারা এবিএস ব্যবহার করেছে, যেখানে আপনার দু সাইডে আউটারে দুটো রিফ্লেক্টর অপশন পাবেন এবং বাইব্রে, সামনের দিকে একটা বাইব্রে ক্যালিপার রয়েছে। এই যে টায়ারটা ব্যবহার করছে, এটা C8 এর টায়ার, আপনারা দেখতে পাচ্ছেন C8 এর টায়ার আপনারা অপশন পেয়ে যাবেন। আচ্ছা, এইবার চলে আসবো, দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের দু সাইডে দুটো ব্যাচিং, যেটা আর মেনশন করা রয়েছে, যেটা হচ্ছে রয়্যালের নিজস্ব এক্সেসরিজ। আচ্ছা, এই এক্সেসরিজ দুটোর প্রাইস চলে আসবে 3950 টাকা এবং স্কিড প্লেটে 3300 টাকা আপনার স্কিড প্লেটটার প্রাইস চলে আসবে। যেখানে আপনার টোটাল মেটাল অপশন দিয়েছে এবং এই জায়গাটা করে রয়্যালের একটা ব্যাচিং রয়েছে। তো এটা অনেকটাই প্রোটেক্ট করবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দরুন, যাতে বাম্পারে, উঁচু বাম্পারে আপনাদের কখনো ইঞ্জিন সংক্রান্ত বা কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়। লেগ গার্ডটা আপনারা জেনুইন পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি এইগুলো আপনারা রয়্যালের নিজস্ব প্রোডাক্ট, এগুলো আপনারা কম প্রাইসের মধ্যে হয়তো বাইরে থেকে কিনতে পারবেন, সেই নিজস্ব কোয়ালিটিটা আপনারা পাবেন না। আচ্ছা, এবার যদি ইঞ্জিনের দিকে যাওয়া যায়, এই গাড়ি এয়ার প্লাস অয়েল কুল BS6 এর আপনার FI ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন 20.2 bhp পাওয়ার, যেটা হচ্ছে 6100 RPM এ পাবেন, এবং 4000 RPM এ আপনারা 27 নিউটন মিটার টর্ক পাবেন, যেখানে আপনারা এই গাড়ির 5টা গিয়ার অপশন পাবেন। এর টপ স্পিডের কথা যদি বলে 115 কিলোমিটার পার আওয়ার্সে আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারবেন, যেহেতু 350 সিসির ইঞ্জিন রয়েছে আপনার এই গাড়ির ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন সাইডটা, আপনার টোটাল ইঞ্জিন সাইডটা আপনারা রয়্যাল এনফিল্ডের একটা ব্যাজিং দিয়েছে দু সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে অয়েল ফিল্টার ব্যবহার করা হচ্ছে। এবং এই গাড়ির ক্ষেত্রে ডুয়েল O2 সেন্সার, স্পার্ক প্লাগ এবং O2 সেন্সার এই গাড়ির ক্ষেত্রে দিয়েছে, যেখানে আপনারা এক্সস্ট পাইপটা টোটালটাই আপনারা মেটাল পার্ট দিয়ে কভার করেছে। ফ্রন্টের যেটা ক্লিয়ান ফুটরেস্ট রয়েছে এবং সামনে রাইডিং ফুটরেস্ট, যেখানে রয়্যাল এনফিল্ডের একটা ব্যাজিং দিয়েছে। এটার ক্ষেত্রে অনেকটাই ট্রাভেলিং রয়েছে। তো দেখতে পাচ্ছেন 765 mm সিট হাইট আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন, এবং এই গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা চলে আসবে সেটা আপনারা 170 mm ডবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড। আচ্ছা, সিঙ্গেল স্ট্যান্ডে ইঞ্জিন কাট অফ সেন্সারও রয়েছে এই গাড়ির ক্ষেত্রে। আর এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কের কথা যদি বলা হয়, দেখতে পাচ্ছেন ফায়ারবল রেড কালারটার রয়্যাল এনফিল্ড 3D টাইপ একটা ব্যাজিং দিয়েছে, যেখানে আপনারা 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। আচ্ছা, এর অল ওভার ওয়েটের কথা যদি বলা হয়, এই গাড়িটার অল ওভার 191 কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন
সিটটা বেশ নরম, কুশনিংটা খুব ভালো, যে পিছনে বসবে তার ক্ষেত্রে একটু উঁচুতে বসতে হবে। আচ্ছা, এটার প্রাইস চলে আসবে 4550 টাকা। এটা রয়্যালের নিজস্ব ব্র্যান্ডের যদি আপনারা বাস্কেট ইউজ করেন। তো দেখতে পাচ্ছেন। এবার চলে আসবো রিয়ারের দিকে। রিয়ারের দেখতে পাচ্ছেন পিছনে যে সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্রোম কালারের উপর সাসপেনশন, যেটা হচ্ছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল আপনার সাসপেনশন, যেখানে দুটো সাসপেনশনে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে পিছনের টায়ার সাইজটা, যেটা হচ্ছে 140/70 এর টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন, যেখানে সিএট এর টায়ার ব্যবহার করেছে, যেখানে 270 এর ডিস্ক, এবং এটার ক্ষেত্রে সিঙ্গেল পিস্টন ক্যালিপারের বাইব বে ক্যালিপার আপনারা ব্যবহার করছে, যেখানে হচ্ছে এবিএস সুবিধা রয়েছে। আচ্ছা, ম্যাক্সিমাম আপনারা অ্যালয় হুইল টাইপ আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। তো এই পিছনে যেহেতু সাইলেন্সার পাইপটা রয়েছে, আমি আপনাদের এক্সস্ট সাউন্ডটা আপনাদের একবার শুনিয়ে দিচ্ছি। তো এক্সস্ট সাউন্ডটা শুনে নিন। বন্ধ করে দেব। আচ্ছা, সিট কভার আপনারা চাইলে এক্সেসরিজ হিসেবে বাইরে থেকে পারচেস করতে পারবেন। এবার চলে আসবো পিছনে। দেখুন, রয়্যালের একটা ব্যাচিং, যেহেতু ব্যাকরেস্টের সাথে এটাই রয়্যালের নিজস্ব প্রোডাক্ট, সেই জন্য আপনারা একটা 3D টাইপ ব্যাচিং দেখতে পাবেন। এবং নিচের দিকে যদি যাওয়া যায়, চাবি অনেক সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাবেন, পিছনের টেল ল্যাম্পটা এলইডি টাইপের আপনার রয়েছে, যেটা জ্বলবে চাবি অনেক সঙ্গে সঙ্গে। আচ্ছা, ফ্রন্ট ফেন্ডারটা আপনার ফাইবার আইটেম, কিন্তু রেয়ার ফেন্ডারটা আপনার মেটাল পার্টের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, দুদিকে আপনার দুটো হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটর রয়েছে, যেটা হচ্ছে নন ফ্লেক্সিবল আপনার ইন্ডিকেটর পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। নন ফ্লেক্সিবল। আচ্ছা, পিছনে রয়্যাল এনফিল্ড, এটা আপনার কোম্পানি ফিটিং নয়, এটা আপনারা চাইলে আফটার মার্কেট থেকে পারচেস করে লাগাতে পারবেন। সেক্ষেত্রে এটার প্রাইস চলে আসবে 350-400 টাকা মতো অ্যাপ্রক্স প্রাইস আপনারা পড়ে চলে আসবে। আচ্ছা, এবার পিলিয়ন বসার সুবিধার্থে লেডিস ফুটরেস্ট আপনারা কোম্পানি থেকে আপনারা এটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার শাড়ি গার্ড উইথ লেডিস ফুটরেস্ট একসাথেই। ফুললি ওপেন চেন অপশন আপনারা পাবেন এই গাড়ির ক্ষেত্রে, যেটা হচ্ছে নিজে ডবল স্ট্যান্ড করে অয়েল লুব্রিকেন্ট করতে পারবেন, চেনটাকে লুপ করতে পারবেন। এটা আপনাদের একটা অ্যাডভান্স। তো পিছনে লেডিস ফুটরেস্ট এবং সামনে পিলিয়নের জন্য একটা সিঙ্গেল ফুটরেস্ট দিয়েছে, যেখানে রয়্যাল এনফিল্ডের ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন, ফ্লেক্সিবল একটা ফুটরেস্ট। এবার সাইড ফেয়ারিংটা আপনার দুদিকেই আপনার ফাইবার আইটেমের মধ্যে চলে আসবে, যেটা গ্লসি ব্ল্যাকের মধ্যে মেটিওর 350 রয়েছে। এই ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে, যেটা হচ্ছে ইঞ্জিন কাট অফ সেন্সার এই গাড়ির ক্ষেত্রে চলে আসছে। তো সময়ের সাথে সাথে ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে আপনার একই রকম রয়েছে। আচ্ছা, ম্যাগনেট সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আপনারা 5টা গিয়ার অপশন পাবেন, 1 ডাউন 4 আপ। তো একটা সামনে, বাদ বাকি সব পিছনে গিয়ার অপশন আপনারা চলে আসবে। আচ্ছা, এটা কোম্পানি জেনুইন প্রোডাক্ট। আমি আপনাদেরকে এর হর্নটা একটু শুনিয়ে দেবো। বেশ জোরে, আপনাদের ভিড়ে আসতে কোনো রকম অসুবিধা হবে না, সব ঠিকঠাক আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসবো মিটারের দিকটা চলে আসবো। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলার, এটা আপনারা মোবাইল হোল্ডার যদি আপনারা চান এটা পারচেস করতে পারবেন, এটা আলাদা পারচেস করতে হবে। তো এই জায়গাটা করে আপার ডিপাং এবং পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমে, সেম ভাবে আপনারা স্টার্টিং সুইচের মাধ্যমেই এটা দিয়েছে। তো পাসিং, আপার ডিপার। আচ্ছা, এটাতে ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স নেই, কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা চাইলে কোম্পানি থেকে এটা ফিটিং করতে পারবেন। সেক্ষেত্রে নেভিগেশন অপশনটা আপনার আলাদাভাবে ইনস্টল করতে হবে। ওই অ্যাপ্রক্স আপনার এটার ক্ষেত্রে 5000 মতো আপনার প্রাইস পে করলে আপনারা এটা ফিটিংস করে নিতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিকেটর অপশন, এটা হর্ন। ইনফরমেশন, ডিসপ্লে ইনফরমেশন সেটিংসের জন্য আপনারা এই আই বাটন প্রেসটা দিয়ে ডিসপ্লেটাকে সেটিংস অপশনগুলো দেখতে পাবেন। প্রথমত দেখিয়ে দিচ্ছি, ট্রিপ বি, ট্রিপ এ টোটাল কিলোমিটার,
আচ্ছা, এই জায়গাটা করে আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন, গিয়ার ইন্ডিকেটর সেন্সার, ফুয়েল ইকোনমিক্যাল, স্পিডোমিটারটা আপনারা এখান থেকে আরপিএম মিটারটা দেখতে পাবেন, যেখানে আপনার নিউট্রাল অপশন রয়েছে, ব্যাটারি সংক্রান্ত ওয়ার্নিং দিচ্ছে। তো আমি চাবিটা অফ করে দিলাম। এবার আপনাদের যেটা দেখাবো, আহ, এই ডান দিকে আপনার এটার ক্ষেত্রে হ্যাজার্ড 4 ইন্ডিকেটর, চাবি অনের সঙ্গে সঙ্গে 4 ইন্ডিকেটর অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ির ক্ষেত্রে হ্যাজার্ড অপশন আপনারা দিয়েছে। তো যেটা যে সেলফ সুইচের নিচে আপনারা হ্যাজার্ড অপশনটা পাবেন, এটা আমি অফ করে দিলাম। আচ্ছা, এই জায়গাটা করে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ক্যালিপার, যেটা হচ্ছে ব্রেক নিউজের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে উপরে ডিশ অয়েল এখানে দেখতে পাবেন। এবং আপনারা গ্লাস মিররটা দেখতে পাচ্ছেন গ্লস, এটার ক্ষেত্রে মিররটা গোল রাউন্ড শেপের মিরর আপনারা দেখতে পাবেন, এবং পিছনে ক্রোম কালার নয়, এটা দিয়ে টোটাল ব্ল্যাকের কম্বিনেশনে আপনারা মিরর পাবেন রাউন্ড শেপের মধ্যে। আচ্ছা, এই জায়গাটা করে আপনারা পিছনে ক্লাস অপশন। আচ্ছা বন্ধুরা, লং এ যাওয়ার ক্ষেত্রে এখানে একটা চার্জিং পোর্টও আপনারা পেয়ে যাবেন এই গাড়ির ক্ষেত্রে। এখানে মোবাইল, যেটা ক্লাসটা আমি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি হার্ডিও নয়, খুব বেশি নরমও নয়, ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার না। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, এখন BS6 এর টোটাল দেখতে পাচ্ছেন E20 ফুয়েল ক্যাপাবিলিটি স্টিকারেও ব্যাচিংও আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে এই গাড়িটার প্রাইস এবং সমস্ত ডিটেলসটা বলি। প্রথমত আমি এই গাড়িটার প্রাইস, আপনারা ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগরের প্রাইস চলে আসবে 2,38,741 টাকা আপনার অন রোড চলে আসবে। এবং এর যে এক্সেসরিজ পার্ট দেখুন, কোম্পানির যে এক্সেসরিজ পার্ট, গার্ড, আপনার হচ্ছে নিচে স্কিড প্লেট, সিট কভার, ব্যাকরেস্ট, এবং এবং এর বাস্কেট, এই কয়েকটা হচ্ছে কোম্পানি এই গাড়ির, এবং হুইল সিলটা আপনারা কোম্পানির পাবেন। বাদ বাকি যেগুলো রয়েছে দেখুন, বাদ বাকির মধ্যে যেটা পাচ্ছে আপনার হেডলাইট প্রোটেক্টর, একটা মেটাল গ্রিল, সামনের এটা, পিছন দিক থেকে আপনারা একটা জল গার্ড, যেটা হচ্ছে আপনাদের আলাদা আফটার মার্কেটের জিনিস, সেটা আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন গাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য। আর কোম্পানি ফিটিংস এর জন্য আপনারা এইগুলোর জন্য রয়েছে, যেটা যেটা আমি বলে দিলাম, লেগ গার্ড, এইগুলো আপনারা চাইলে ফিটিংস করতে পারবেন। এটা যদি সমস্ত কোম্পানি ফিটিংস করেন তাহলে 2,58,000 অ্যাপ্রক্স প্রাইস চলে আসবে। কনফার্ম বা যে কোনো ইনফরমেশনের জন্য আপনি ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। এটা কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড থেকে, যেটা সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার চলে আসবো, এই গাড়িটা যদি আপনারা কেউ নিতে চাইছেন, এর ইএমআই অপশনের দিকে যদি যাওয়া যায়, 50,000 টাকা যদি ডাউন পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা -1 সিভিল হলে এরা গাড়িটা পারচেস করতে পারবেন। সমস্ত প্রসিডিওর আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দেওয়া রইলো ডিসপ্লেতে, কোনো রকম প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে সমস্ত ইনফরমেশন নিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে এরকমই আরো পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের গাড়ি রিলেটেড যে কোনো সহায়তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন, গাড়ি খুব সাবধানে চালাবেন। টাটা।